শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাবো, কিন্তু একটু পরে সেটার জন্য অপেক্ষা করতে হবে। তার আগে আমরা চলুন দেখে নেই আমাদের বিহাইন্ড দ্য সিনে আমাদের দ্য সুপার মডেলরা বাংলাদেশে তারা আসলে কি করছে এবং কিভাবে প্রিপারেশন নিচ্ছে। আমি একটু সামনে থেকে চলে যাই, নিজের চেহারাটা কম দেখাই আর আস্তে করে আমাদের বিহাইন্ড দ্য সিনে চলে যাই। সো আমরা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি টপ মোস্ট সুপার মডেলস, দে আর প্রিপারিং ফর দ্য শো। এবং আপনারা দেখেন কি সুন্দর করে আসলে প্রিপারেশন না হচ্ছে। আমরা মোটেও ড্রেসিং রুমে আসলে এখনো যাইনি। তার আগে আমরা ছোট করে একটু কয়েকজনের সাথে কথা বলে নিই। সো আমাদের সাথে আছে দি সুপার ডুপার এবং আমার খুব পছন্দের হীরা আপু। তোমার চেহারা দেখতে চাই, কেন লুকিয়ে আছো? শো স্টার্ট হবে, সো সবকিছু মিলে আমরা ড্রেস অ্যান্ড মেকআপ আবার রিটাচ করা হচ্ছে এতক্ষণ, মানে সো প্রিপারেশন। হ্যাঁ, এই তো ইনশাল্লাহ ভালো হবে শো। আমাকে একটা কথা বলতো, তোমার এই রূপের রহস্য কি? তোমাকে আমি ছোটবেলা থেকে দেখতেছি একই রকম, মানে আমি মনে হয় বুড়া হয়ে যাব, কিন্তু আমাদের হীরা আপু কিন্তু মানে একদম প্রথমের মতো গ্ল্যামারাস। রূপের রহস্য বলো আমাকে, আমি তো মোটা হয়ে যাচ্ছি, বলো। এর কোনো রহস্য নাই, সবই গড গিফটেড। তারপরও মেনটেন করতে হয়, অ্যাজ এ মডেল আমাকে মেনটেন করতেই হবে। সো ফুড, এক্সারসাইজ অ্যান্ড এভরিথিং আমি মেনটেন করি অ্যান্ড করতে হয় সেটা। একদম থ্যাংক ইউ, আমাদের সাথেই থাকো এবং তোমার মানে হাঁটা দেখার জন্য আমি বসে আছি। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখন আরেকজনের কাছে যাব। তিনি কিন্তু একাধারে মডেল প্লাস হচ্ছে ডক্টর এবং খুব সুন্দর অভিনয়ও করে। তার সাথে আমি চাচ্ছি না তার, কারণ তার পাশে দাঁড়ালে আমাকে এতটা খারাপ লাগে দেখতে, সে এত সুন্দরী, আবার আমাকে বকাও দিল। তো আমাদের সাথে আছে জাকিয়া মুন। হ্যালো, কেমন লাগতেছে? গালি দিব, গালি তোকে, তুই আমার সামনে অনেক সুন্দর, খুব ভালো লাগছে। এই শো এর অনেক আগে থেকে আসলে প্রিপারেশনটা হচ্ছিল। আমাদের ডেট নেওয়া হয়েছে প্রায় 1-2 সপ্তাহ আগে থেকে, যাতে ডেট থাকে। তো এক্সাইটেড, খুব সুন্দর সুন্দর ড্রেস দিয়েছে ভাসাবি আমাদের। জুয়েলারির জন্য ওয়েট করছি, প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু পরে শো শুরু হবে। তো দেখা যাক, ইনশাল্লাহ ভালোই হবে শো। তুমি যে আমার মার্কেট শেষ করবা এটা নিয়ে কিন্তু আমি চিন্তিত। তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো তো? আবার তুমি যে মানে হয় না যে চিকিৎসক হওয়া কিন্তু সোজা না, এত কিছু কিভাবে মেনটেন করো আমাদেরকে বল। এই যে তুই যে মুখ দিয়ে কথা বলিস, আমিও সেই মুখ দিয়ে কথা বলি, মার্কেটের কিচ্ছু নাই। আর ডক্টর এটা তো হয়ে যায়, এটা ফ্যামিলি ট্র্যাডিশন। আর মানে ব্রিলিয়ান্টরা এইভাবেই কথা বলে, সবকিছু হয়ে যায়। আমরা তো মানে 1 মাস পরেও পাই না, উনি পরীক্ষার আগের দিন করেও হচ্ছে একদম সুপারস্টারের মতো গোল্ড মেডেল পায়। যাই হোক আপু, আমাদের সাথেই থাকো। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে এখন একটু চলে যাই, দেখি ড্রেসিং রুমের কি অবস্থা। সো আমরা এখন যার সাথে কথা বলবো তাকে ব্যক্তিগতভাবে আমি অনেক ভয় পাই, এবং ভয়টা কিন্তু মোটেও সেই ভয়ের না, ভয়টা সম্মানের। অ্যাজ এ সিনিয়র মন ভরে যায় এবং প্রতিনিয়ত তার কাছ থেকে শিখে যাচ্ছি এবং খুব ভয়ে ভয়ে তার কাছে আসলে যাচ্ছি। সো আমাদের সাথে আছে দ্য সুপার মডেল অ্যান্ড দ্য ওয়ান অ্যান্ড অনলি ইমি আপু। এই তো ভালো, নানজিবা কেমন আছো? অনেক ভালো। এবং এই যে আমি একটা কথা বললাম যে সবাই আপনাকে ভয় পায় এবং খুব সম্মানের দৃষ্টিতে দেখে, এতদিন ধরে সম্মানটা ধরে রাখতে পেরেছেন, এটা রহস্য কি? রহস্য বলতে গেলে তো বলতে হয় যে আসলে লং টার্ম বা লং টাইম ধরে এই জায়গাটাতে সাস্টেইন করছি। ওই রেসপেক্ট থেকে সবাই ভয় পায় না, ঠিক অনেক সম্মান করে। একটু নার্ভাসনেসের জন্য এটাকে মানুষ বলে ভয়, আসলে এটা ভয় না, এটা অনেক ডিপ রেসপেক্ট আই থিঙ্ক। ডেফিনেটলি আমিও প্রথমে বলেছি অনেক সম্মান করি আপুকে। মানে যেখানে সুপার মডেল ইমি যাবে একটা হাইপ ক্রিয়েট হবে, মানে মনে করেন ইমি আপু শুধু দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তাও মনে হবে কি আশেপাশে এনভায়রনমেন্ট একদম গরম হয়ে গিয়েছে, মানে অন্যরকম একটা ফিলিং। যাই হোক, ওয়ার্ডটা আমি না বলি। তো আপু আপনি বলেন যে আজকে একটা উইমেন রিট্রিট, হ্যাঁ, তো এই যে একটা নতুন একটা মানে আমাদের উইমেনদের জন্য রিল্যাক্সের জন্য নিজেদের, মানে আর হয় না যে সমাজে একটা মেয়ে যখন হোটেলে যায়, কেন হোটেলে যাচ্ছ, এরকম একটা জিনিস কিন্তু আমরা ভাঙতে যাচ্ছি। এটা সম্পর্কে আপনার মতামত কি? এটা সম্পর্কে মতামত না, এটা সম্পর্কে আমার সেটা হচ্ছে যে when I started back in 2001-2, তখন একটা ভেনিউতে যাওয়া, একটা র্যাম্প ওয়াকে পার্টিসিপেট করা, এটাই অনেক মানে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটির মধ্যে ছিল। সো I have started from my abnormal activities and now I am here. সো মানুষ সবসময় কোনো নতুন স্টেপ নিয়ে বা অ্যাটেম্প্ট নিয়ে অনেক কিছু বলে। সো ইট ডাজন্ট ম্যাটার দ্য ওয়ে ইউ ওয়ান্ট সামথিং, তোমার অ্যাম্বিশন যেরকম, সবাই আমরা যেরকম চাই সেটার উপর তো ডিপেন্ড করতে হবে। আমরা তো উই আর নট এলিয়েন্স, উই ক্যানট লাইক গো বিয়ন্ড দ্য আর্থ, উই বিলং হিয়ার।
সো ওইভাবেই আর কি কাজ হয়। সো এটা ব্যাপারে আমার কোনো মতামত নেই। আমি বলবো যে সবকিছুর মানে ভালোর পেছনে একটা স্টোরি থাকে, সো দ্যাটস দ্য স্টোরি। And that shows your confidence. এবং আমি যেটা বলছিলাম যে আমরা আজকে যে নাজিবার মতো বা আমাদের মতো মেয়েরা খুব সুন্দর করে এত হেঁটে হেসে খেলে ক্যামেরার সামনে কথা বলছে না, এটার কৃতিত্ব কিন্তু আসলে ইমিয়া আপুদের মতানো সিনিয়ররা। কারণ তারা যদি সেই সময় ট্যাবুটা না ভাঙতো, আমাদের জন্য কখনোই পসিবল হতো না এত সুন্দর করে আসলে আপনাদের সামনে আসা। তো তাদের জন্য আবারও সেলুট। থ্যাংক ইউ ইমিয়া আপু, ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ। সো আখি আপু, আপনি খালি লুকিয়ে যান কেন? আচ্ছা, আমরা আবারও আখি আপুর কাছে আসবো একটু পরে। তার আগে আমি একটু দেখি যে ড্রেসিং রুমের কি অবস্থা। কিন্তু আমার তারের জন্য যদি আমি উল্টিয়ে পড়ি আমার দোষ নাই। তো আমরা কিন্তু দেখলাম যে আমাদের সুপার মডেলরা কে কি করছে এবং কিভাবে তারা প্রিপারেশন নিচ্ছে। আমরা এখন চলে যাব আমাদের মেইন ভেন্যুতে, আমাদের পুল সাইডে, যেখানে আমাদের অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের সাথেই থাকুন। উই নিড ইউর কোঅপারেশন, স্যার। কাম উইথ মি। সুপ্রিয় দর্শক, আমরা শুরু করছি আমাদের ইন্টারভিউ সেশন। আমাদের সাথে আছে দি ওয়ান এন্ড অনলি ফ্ল্যাগ গার্ল অফ বাংলাদেশ, প্রিয়তা ইফতেখার। কেমন আছেন আপু? আই এম ডুইং গ্রেট। তো আমাদেরকে বলেন যে এই যে আমাদের একটা ট্যাবু না সমাজে, যে মেয়ে একা হোটেলে যাবে, সময় স্পেন্ড করবে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য খুব হয় না যে খুব মানে একটু নেগেটিভ সেন্সে আসলে দেখা যায়। কিন্তু এই ট্যাবুটা রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট ভাঙতে যাচ্ছে, এই সম্পর্কে আপনার মতামত? I think it's a great initiative that you guys are trying to break any sort of taboo is like great initiative, and especially তুমি যেটা বললে যে hotel means it's associated with so many business. যেমন কি two of our profession is hosting, right? And it's always like event গুলো কিন্তু হোটেলেই হয় and we have to stay late. So the fact that this has to be absolutely normal, hotel কেন যে কোনো জায়গা girl can go and do her work without being judged, I think that's a great idea. এখন বলো যে আসলে যে হারনেটের মতো একটা টেলিভিশন যারা কিন্তু সবসময় উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, তাদের এরকম একটা 5 স্টার হোটেলের সাথে মানে যুক্ত হয়ে একসাথে কাজ করা তোমার কাছে কেমন মনে হচ্ছে? I think it's amazing, and যখনই শুনেছি যে these two strong brands are getting connected, একটা হচ্ছে কি মিডিয়া ব্র্যান্ড আর একটা হচ্ছে কি হোটেল এন্ড ট্যুরিজম এন্ড হসপিটালিটি যে ইন্ডাস্ট্রিতে যেটা নাম্বার 1 আমরা বলতে পারি, I think it's a great collaboration and the cause for which they collaborated, that I think that is the most important thing. In total, I'm just so excited about this event. আজ আমাদের সাথেই থাকবো, অনেক শুভকামনা তোমার জন্য। Thank you. তো আমাদের গেস্টটা সারি সারি ভাবে আসলে আসা শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ তাদেরকে অনেক প্রশ্ন করার আছে, অনেক কিছু জানার আছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আরেকজন গেস্ট আসছে আমাদের সাথে এসে পড়ে, ততক্ষণ পর্যন্ত আমার চেহারাটা আপনাদের একটু সহ্য করতে হবে। কিছু করার নেই, আমাদের সাথেই থাকুন। সাথে আছে বাংলাদেশের দি ওয়ান এন্ড অনলি অ্যান্ড ফার্স্ট ইউনিভার্স অফ বাংলাদেশ, শিলা আপু। শিলা আপু, কেমন আছেন এবং কেমন লাগছে এরকম একটা প্রথা চেঞ্জিং একটা ইভেন্টে এসে? সো অনেক ভালো লাগছে অবশ্যই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রেডিসন এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করার জন্য, অ্যান্ড বাংলাদেশ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারে আমি অনেক বেশি প্রাউড ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ নাজনীবা। আমরা অনেক বেশি খুশি এবং আপনাকে যেতে দিতে চাই না। আমরা বলতে চাই রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট কিন্তু এই কাজটা করেছে। সো হারনেট সম্পর্কে আপনার কোনো শুভকামনা বা যদি কোনো ক্লিপ থাকে? নো, হারনেট এত ভালো কাজ করছে তো আমি অলওয়েজ তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে চাই, অ্যান্ড আমি চাই যে তারা আরো অনেক ভালো কাজ করুক, বাংলাদেশের প্রতিটা মেয়েকে তারা তুলে ধরুক, অ্যান্ড যারা অনেক বেশি প্রাউড ফিল করে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সো বেস্ট অফ লাক হারনেট। থ্যাংক ইউ শিলাপু, অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। সো আমাদের সাথে আছে দি সুপার ডুপার মোস্ট ট্যালেন্টেড জেসিয়া ইসলাম, বাংলাদেশের প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। কেমন আছেন আপু? এই তো, feeling good. I hope you're good as well. একদমই, আপনাকে পেয়ে তো অনেক বেশি সুন্দর হয়ে, মানে সুন্দর তো না, আমি আপনার পাশে আরো ভীত ফিল করছি যে এত সুন্দরীর পাশে নিয়ে দাঁড়িয়ে আছে। সো আপনি আমাদেরকে বলেন, এই যে রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট একটা প্রথা চেঞ্জিং একটা ইভেন্ট করেছে, মেয়েরা হোটেলে গেলে খুব বাজে দৃষ্টি দিয়ে থাকে, সেটা জিনিস কিন্তু ব্রেক করতে যাচ্ছে, এটা সম্পর্কে আপনার মতামত কি? ওয়েল, যখন থেকে বাংলাদেশে প্যাজেন্ট তারপর উইমেন এম্পাওয়ারমেন্ট কিছু একটা এসেছে, তখন থেকে কিন্তু উইমেন্স আর ব্রেকিং দ্য স্টিরিওটাইপস, রাইট? সো আই completely support this from the core of my heart because I believe in women. I believe like in the future we're going to rule the world, definitely. একদম, এবং আপনি যে একদম প্রথা ভেঙে চুরমার করে আজকে এই জায়গায় এসেছেন, আপনার জন্য অনেক শুভকামনা। হারনেটের জন্য ছোট করে যদি কোনো কথা বলার থাকে? Well, আমি ওদের একটা লাইভে ছিলাম, so I see what they are doing honestly. Female
hoster, then a lot of things. So I believe they're going to do great in the future. So I wish them all the best for the future and for the present as well. থ্যাংক ইউ জিসি আপু, এমনই থাকবেন সবসময়, অনেক ভালোবাসা রইল। Thank you. থ্যাংক ইউ। কথা বলছিলাম সুন্দরীদের সাথে, আমাদের বাংলাদেশের বিউটি পেজেন্ট উইনার্সদের সাথে। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হবে, সেটার জন্য যেটা করতে হবে, চোখ রাখতে হবে হারনেট টেলিভিশনের পর্দায় এবং থাকতে হবে আমার সাথে। আমার সাথেই থাকুন, কথা দিচ্ছি একদম বোর্ড হতে দিব না। থ্যাংক ইউ। Ladies and gentlemen, please welcome the one and only superstar of Bangladesh, শাকিব খান। কেমন আছেন এবং কেমন লাগছে এরকম একটা ইভেন্টে এসে? অনুভূতি কি? এতগুলো সুন্দর সুন্দর মেয়ে দেখছেন, এটা কেউই নায়িকা না, কিন্তু আমরা খুবই গর্বিত যে আপনার পাশে আমরা দাঁড়াতে পেরেছি। কেমন লাগছে? এবং এই যে একটা মানে রুলস ব্রেক করা একটা ইভেন্ট রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট করেছে, এটা সম্পর্কে আপনার মতামত কি? চমৎকার একটি ইভেন্ট, খুবই চমৎকার একটি ইভেন্ট। ইনফ্যাক্ট উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমার কিছুদিন আগে একটি সিনেমা ছিল, আপনারা দেখেছেন, নারীর ক্ষমতায়ন, নারীর বিজয়, নবাব এলএলবি, এবং সকলের কাছে খুব ভালো লেগেছে। আর আজকের ইভিনিং সত্যিই খুব চমৎকার, সত্যি সত্যি অনেক চমৎকার একদম। এবং একটা সুপারস্টার হওয়ার পরেও এই যে নারী নিয়ে চিন্তা এবং নারী কেন্দ্রিক বা নারী রিলেটেড যে অনেক ছবি কিন্তু আমরা দেখেছি আপনি করেছেন, এটা কি নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আপনার মনে হয় করা, নাকি মনে হয় যে একটা দেখানোর দরকার, একটু দেখিয়ে দিলাম? কেমন কেমন এনজয় করে শাকিব খান নারী কেন্দ্রিক বা নারী রিলেটেড ছবি করতে? আমি আগেই বলেছি যে আমি রিসেন্টলি একটি ছবি করেছি, এবং যেটা ছিল যে নারী অধিকার নিয়ে, ধর্ষণ বিরোধী একটি সিনেমা, এবং সিনেমাটি নবাব এলএলবি যে ছবিটির নাম ছিল, এবং সবাই অনেক পছন্দ করেছে, অনেক ভালো লেগেছে সবার কাছে। আর নারীর অধিকার বলতে দেখুন, আমাদের দেশে এখন বর্তমানে গত এক দশক ধরেই আমরা দেখছি নারী কোন জায়গায় তার সাফল্যের কৃতিত্ব রাখেনি, সাফল্যের স্বাক্ষর রাখেনি কোন জায়গায়। দেশের প্রত্যেকটি জায়গায়, সরকারি বেসরকারি প্রত্যেকটি অঙ্গনে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীতে, সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে, কোথায় নেই নারীর সাফল্য। বিদেশে মাঠেও নারীর যে লাল সবুজের যেই বিজয়, তো সেখান থেকে আসলে কোনো দ্বিধা ছাড়াই বলতে হয় যে নারীর ক্ষমতায়নের জন্য এবং নারী অধিকার রক্ষায় আমাদেরকে আরো বেশি সচেষ্ট হয়ে কাজ করতে হবে। একদম তাই। এবং সাংবাদিকতার বদভ্যাস থেকে একটা কোয়েশ্চেন করতে চাই, আমরা কিন্তু একটা রেভলিউশনের যুগে আছি, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আপনার বক্তব্য কি? ওটিটি প্ল্যাটফর্ম তো সময়ের চাহিদা, যুগের সময়ের চাহিদা। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখছি যে ওটিটি প্ল্যাটফর্ম, স্পেশালি প্যান্ডামিক, ওটিটি প্ল্যাটফর্ম অনেক দূর এগিয়ে গেছে। ডিজিটালাইজেশনের এই যুগে ওটিটি প্ল্যাটফর্ম তো এটা আমাদের সময়ের দাবি। আপনার কাছে কি মনে হয় যে ওটিটি প্ল্যাটফর্মের জন্য হলগুলো আসলে বিজনেস করা কমে যাবে বা তাদের লস হবে? একদমই না, নট এক্স্যাক্টলি। সিনেমা হল তার সিনেমা হলের বিজনেস দেবে, ওটিটি প্ল্যাটফর্ম তার ওটিটি প্ল্যাটফর্মের বিজনেস দেবে। আমার নবাব এলএলবি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, বাট মানুষ কিন্তু বলছে, যেটা রিভিউ করছে দেখছি আমি, যে মানুষ সেটা সিনেমা হলেও দেখতে চায়, সিনেমা হলে মুক্তি দিতে চায়। সিনেমা হলের দর্শক যারা আছে তারা আসলে সিনেমা হলে সিনেমা দেখার আলাদা একটা মজা। সো ওটিটি প্ল্যাটফর্মের জায়গায় থাকবে, সিনেমা হলের জায়গায় থাকবে। অবশ্যই সিনেমা বড় পর্দায় দেখতেই অনেক ভালো লাগে। একদম। আপনাকে আমি ছেড়ে দিব। লাস্ট প্রশ্ন হচ্ছে রেডিসন এবং হারনেটকে নিয়ে যদি ছোট কোনো ক্লিপ থাকে, একদম ছোট করে কোনো একটা কথা রেডিসন এবং হারনেটকে নিয়ে, শুভকামনা করব। রেডিসনের প্রতি অনেক শুভকামনা, বিকজ মিস্টার অ্যালেক্স কিছুদিন আগেই আমাকে তো Thank you very much. Which one, brother? Is Women retreats. no. Is you give me health club. Health club membership. Health club. Yeah. They give me health club membership. He's our honorable health club. So how you're feeling with Shakib is here with us, and as a special celebrity guest he has arrived. So what's your feeling and opinion about it?
We are incredibly, honored and graced to have such a mega star being with us, joining us here during the launch of women's retreats. Mr. Shakib Khan has also become a Health Club member, which is fantastic, So we're very great to have you. As far as I know, that some of the parts were shooted in Radisson. So We had some of the, especially the song, Believe Me was shot at Radisson. And of course, there is no more scenic venue than the water garden and the poolside area. So we are delighted. And we will actually feature this song tonight. So there will be an excerpt of that song. we are very excited to see It will be one of the highlights tonight, yes. And that's another reason why Mr. Shakib Khan is here. We are really graced. Thank you. আমি আর হচ্ছে জ্বালাবো না. Thanks a lot. Thank you. So আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে একজন উদ্যোক্তা এবং তার সম্পর্কে আমরা জানবো, তার কাজ সম্পর্কে জানবো এবং এই রেভলিউশনের একটা যুগে নারী ক্ষমতায়ন ঠিক কতটুকু প্রতিষ্ঠা হলো সে সম্পর্কে যাবো। সো মারিয়া আপু, once again welcome. কেমন লাগছে এবং রেডিসন এই আয়োজনটা সম্পর্কে আপনার মতামত? It's beautiful. I just enter right now and অনেক সুন্দর সবকিছু। তো রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট এই প্রোগ্রামটি করা হচ্ছে, সেটা সম্পর্কে মতামত কি, হারনেট সম্পর্কে কোনো যদি বাইট দিতে চান? Harnet is doing excellent, amazing thing. Like I'm super impressed with Harnet TV and of course with Alicia. Yeah. Thanks a lot. Thank you. আমাদের সাথেই থাকবেন. Thank you. So ladies and gentlemen, এই মুহূর্তে আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার সাথে যে আছে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপেস্ট সুপার ডুপার কোরিওগ্রাফার সানজিদা লুনা আপু। এবং আমি বলতে চাই একটা ছোট করে, সে কিন্তু আমাদের পথ প্রদর্শক, ফ্যাশন ইন্ডাস্ট্রি যারা কাজ করে মেয়েদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ তৈরির ক্ষেত্রে শুরু থেকে কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন। সো লুনা আপু, ওয়েলকাম। কেমন লাগছে রেডিসন উইমেন্স রিট্রিট ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট এবং একটা ইভেন্টে এসে? রিয়েলি আই এম সো এক্সাইটেড যে এরকম একটা শোতে রেডিসন ব্লু এবং হারনেট চ্যানেল আমাকে পার্টিসিপেট করার সুযোগ দিয়েছে। থ্যাঙ্কস হারনেট চ্যানেলকে এবং থ্যাঙ্কস রেডিসন ব্লুকে, এবং এই প্রোগ্রামটার জন্য যারা যারা পার্টিসিপেট করেছে স্পন্সরের জন্য তাদেরকেও থ্যাঙ্কস যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য তারা এগিয়ে এসেছে। এবং আমরা বলে রাখি আমাদের আজকের কিন্তু প্রধান আকর্ষণ হচ্ছে দি ফ্যাশন শো অ্যান্ড ড্রেস স্পন্সর্ড বাই ভাসাবি, জুয়েলারি ও ভাসাবি থেকে। এটা সম্পূর্ণ কোরিওগ্রাফি করছে আমাদের লুনা আপু। এটা সম্পর্কে বলেন, প্রিপারেশন কেমন লাগছে এরকম একটা শোতে? ভাসাবি ড্রেস তো অলওয়েজ ফাইন। আজকে শোটা মোস্ট অফ দ্য ব্রাইডাল, বাট সাথে পার্টির শাড়িও থাকবে। আর আজকে আমরা সব মেয়েদেরকে দিয়ে করছি শোটা, এবং শোটা খুব সুন্দর হবে। আপনারা সবাই হারনেট চ্যানেলে চোখ রাখবেন এবং দেখবেন। একদম বাংলাদেশে কিন্তু একদম টপ মোস্ট মডেলরা আজকে শোতে আছে। সো এত সুন্দর করে গ্যাদার করে অ্যারেঞ্জ কিভাবে করো বলো তো? তুমি কিন্তু ওয়ান এন্ড অনলি, আসলে আমি বলতে পারি যে আসলে মাস্টার মাইন্ড কোরিওগ্রাফার ও বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রি কিভাবে সম্ভব? এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখনকার জেনারেশনটা কিন্তু ফ্যাশনের দিকেই সবাই মুভ করছে। আর এখন প্রতিটা পার্সনই হচ্ছে মানে স্টাইলিশ, সে এত কষ্ট করতে হয় না আগের মতো, সত্যি বলতে যেটা। আর সবাই এখানে খুব প্রফেশনাল মডেল, সো আমাকে এত কষ্ট করতে হয় নাই, সত্যি বলতে যেটা। আমি কোরিওগ্রাফিটা অনেক সুন্দর করেছি, সবাই দেখে খুব ভালো লাগবে, এবং আমি আই হোপ যে সবাই এটা খুব এনজয় করবে। আপুর উদারতা, কিন্তু আপু যখন শুরু করেছিল সেই সময়টা কিন্তু খুবই স্ট্রাগলিং পিরিয়ড ছিল। সে যদি স্ট্রাগল না করতো তাহলে কিন্তু আজকে আমরা এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। কেমন ছিল ডিফারেন্সটা, কিভাবে সেই শুরু আর এখন? তখন সত্যি বলতে কি তখন মেয়েদের এত অপরচুনিটি ছিল না, আর তখন আমাদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হতো যে একটা হাইটের মেয়ে একটা মানে ফ্যাশন শোতে পার্টিসিপেট করবে। সবাই মনে করতো মডেল মানেই হচ্ছে তারা হয়তো বা মানে বের হয়ে গেল মানে সমাজ থেকে, এরকম একটাই। বাট এখন সব এডুকেটেড মেয়েরা ওরা সবাই পার্টিসিপেট করছে এবং সবাই এনজয় করছে, এবং সবাই এই প্রফেশনটাকে প্রফেশনাল হিসেবে তারা নিতে পারছে যে না, তাদের এটা একটা প্রফেশন এবং তারা এটাকে প্রফেশনালি হ্যান্ডেল করতে পারছে। এবং এখনকার আমাদের মডেলরাও এই প্রফেশনের থেকে যার যার জায়গায় সুন্দরভাবে বিলং করছে। থ্যাংক ইউ আপু, এনজয় ইওর টাইম। থ্যাংক ইউ হারনেট চ্যানেল এবং রেডিসন ব্লুকে। থ্যাংক ইউ, বাই বাই। আপু কেমন লাগছে এবং হারনেট সম্পর্কে বলুন, আপনার নাম এবং পরিচয়টি বলুন। অনেক ভালো লাগছে, অসাধারণ চমৎকার আয়োজন। আমি ইশরাত কারিম ইভ, ডিরেক্টর অফ আমাল ফাউন্ডেশন, এবং আই গট এনলিস্টেড ইন দ্য 4th 30 under 30 Asia this year. Wow, that's great. Congratulations এবং অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। থ্যাংক ইউ। তো আমাদের সাথে আছে এই সময়ে জনপ্রিয় মডেল এবং অ্যাক্ট্রেস ইশরাত পুনাম আপু। আমরা জেনে নিচ্ছি কেমন লাগছে আয়োজনটিতে এসে এবং হারনেট সম্পর্কে আপনার মতামত।
আমার এখন মাত্র ঢুকলাম, সো এসে অনেক ভালো লাগছে, অ্যান্ড ডেকোরেশন অ্যান্ড সবকিছু এভরিথিং অনেক অনেক ভালো। সো হোপফুলি প্রোগ্রামটা অনেক ভালো হবে অ্যান্ড আমরা অনেক এনজয় করবো। থ্যাংক ইউ ফর আস্কিং। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, আমি কার সাথে দাঁড়িয়ে আছি? শুধুমাত্র মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বললে ভুল হবে। দ্য সুপার ট্যালেন্টেড তাও কম, দ্য মাল্টি ট্যালেন্টেড তাও কম, দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা। কেমন আছেন? এবং এই যে একটা মানে হয় না যে একদম প্রথা ভাঙা একটা ইভেন্ট, নারীরা একা একা হোটেলে গেলে কুদৃষ্টি দিয়ে তাকায়, এটা আমরা আজকে ভেঙে ফেলবো। রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট করছে, কেমন লাগছে মতামত? Thank you so much, Nanziba, and eto sundor kore introduction, like I'm completely famished. Thank you so much, and of course, খুবই ভালো লাগছে, and you yourself are so talented, and you're looking very gorgeous. So yes, খুবই ভালো লাগছে, এবং definitely women's retreat. When I got the invitation to join, I was completely taken aback because এরকম ইভেন্ট আসলে আমাদের দেশে আরো বেশি হওয়া উচিত, যেখানে উইমেনদেরকে আমরা এভাবে করে সেলিব্রেট করি লাইক দিস। অ্যান্ড অফকোর্স থ্যাংকস টু হারনেট ফর অলওয়েজ বিং হিয়ার, অ্যান্ড ইয়া দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবং আমি খুবই খুশি আপনাকে পেয়ে, এবং বলে রাখি তোরসা আপু কিন্তু একই সাথে মাল্টি ট্যালেন্টেড, এবং আমার কাছে মনে হয় সে নিজেই এক টুকরো বাংলাদেশ, এবং বিদেশের মাটিতে যখন সে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল যে আমার সোনার বাংলাদেশ দাঁড়িয়ে আছে তোরসা আপুর মাধ্যমে। থ্যাঙ্কস আ লট এন্ড অনেক শুভকামনা। Enjoy yourself as well. Thank you. সো হ্যাপি নিউ ইয়ার। এবং আমি অনেক বেশি খুশি আপনাকে পেয়ে। আমরা অধিকাংশ সবাই আপনাকে চিনি, তাও আপনার নাম এবং পরিচয়টি ছোট করে বলুন যে প্রথা ভাঙা একটা ইভেন্ট রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট করতে যাচ্ছে, কেমন লাগছে? Hello, good evening. My name is Sharita Millat. I am the Managing Director for Veritas Pharmaceutical Limited. I am also the Director for FBCCI and an Executive Committee member for BAPI. And it is a pleasure for me to come and join HARNET. I wish them all the best for the new year, and let them keep on doing what they're doing, promoting women and also the unfortunate group of people that they support. Thank you very much, HARNET, for inviting me to this event, and also Radisson for supporting us. Thank you. Really glad to have you. Thank you. So আমাদের সাথে আছে inspiring so much inspiring women. Also today you are going to perform inshallah. Actually it's like my speech. Yeah. এবং she is the today's inspiring entertainer for us, and আমাদের জন্য তো সবসময় অনেক বেশি স্পেশাল। সো বলেন যে রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট এই ইভেন্টে সে কেমন লাগছে? রেডিসন উইমেন্স রিট্রিট ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট। Thank you very much, Radisson Association with HARNET. এটা ডেফিনেটলি অনেক 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 খুশি লাগছে, আর হচ্ছে সবচেয়ে বেশি আমি খুবই বেশি এক্সাইটেড যে আলিশা আমাকে ইনফ্লুয়েন্সিং পার্সন থেকে আজকে এমন একটা জায়গায় আমাকে আসলে সুইমিং পুলের মাঝখানে, পুলসিরাতের মাঝখানে ফেলে দিচ্ছে, যে আমাকে এমন একটা স্পিচ দিতে হবে। ইটস লাইক এন্টারটেইনিং, ডেফিনেটলি a mixed of comedy, inspiration, and everything. So it's gonna be a bit challenging for me because for the very first time I'm gonna. Alisha Apu dekhe kintu shombhob hoye. Yeah, definitely. She's dangerous, no? So thank you Apu and all the best. Thanks a lot. তো আজকে আমি কার পাশে দাঁড়িয়ে আছি আর বলার কোনো দরকার নাই, বা বললে আসলে আমাকে বকা খেতে হবে অডিয়েন্সের কাছ থেকে। আমাদের সাথে আছে আজকে মুন্নি আপু। কেমন আছেন আপু, এবং কেমন লাগছে ইভেন্টে এসে? খুবই ভালো আছি। ইভেন্টে এসে তো ভীষণ রকম ভালো লাগছে, সকল ক্লান্তি মনে হচ্ছে চলে যাচ্ছে, এবং কোনো দুশ্চিন্তাই লাগছে না। কারণ এই করোনাকালীন সময়ে এমনি আমরা একটু চিন্তিত থাকি, কিন্তু এখানে এসে সবাইকে দেখতে পেয়ে মনে হচ্ছে যে না, আমরা আসলে খুব একটা খারাপ নেই, আমরা সবাই ভালো আছি। ও এই মুহূর্তে আমাকে খুবই অসুন্দর বোধ করছি আমি, কারণ আমার পাশে যে দাঁড়িয়ে আছে, ও মাই গড, আমি মেয়ে হিসেবে মনে হয় সুপার ডুপার লাভলি অ্যান্ড হট। কেমন আছেন আপু, এবং আমাকে বলেন এই অনুষ্ঠানে এসে ইভেন্ট সম্পর্কে মতামত কি? এত চমৎকার একটা কমপ্লিমেন্টের পরে তোমাকে তো আমার একটা হাগ দেওয়া উচিত। একটা থ্যাংক ইউ। এবং লুক হু ইজ টকিং, ইউ আর অলসো প্রিটি, ভেরি প্রিটি। আর যে কারণে আজকে এখানে আসা, এটা নিঃসন্দেহে আমি বলবো যে অনেক বড়, অনেক মহৎ একটা ইনিশিয়েটিভ। এজন্য আমি হারনেটের তরফ থেকে, মানে হারনেটের তরফ থেকে না, হারনেটের ক্ষেত্রে আমি আলিশা
যে আসলে আজকে আমাকে স্পেশালি ইনভাইট করেছে এত চমৎকার একটা ইভেন্টে। আমি আলিশাকে অনেক অনেক বেস্ট উইশেস দিব, শুভকামনা দিব। আর হারনেট যেটা করছে, মানে সাধারণত আমার মনে হয় যে আমাদের নারীদের জন্য এটাই আমার মনে হয় যে প্রথম অনলাইন একটা চ্যানেল যেখানে নারীদের অনেক কিছু করণীয় থাকবে। এবং সমাজে আমি বলবো যে এখনো বলা যায় যে আমাদের সমাজটা খুব একটা প্রগ্রেসিভ হয়নি, নারীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকাংশে অবহেলিত। তো সেই সমস্ত দিকের প্রতি লক্ষ্য রেখে আমার মনে হয় যে হারনেট যে কাজগুলো করবে বা করতে যাচ্ছে, আমার এবং সমস্ত নারীদের পক্ষ থেকে হারনেটের জন্য অনেক 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 শুভেচ্ছা। এবং সেই সাথে র্যাডিসনকেও আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো যে এত চমৎকার একটা ইভেন্টের সঙ্গে তারা আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের সাথে যে আছে উনি হচ্ছে, একটা প্রবাদ আছে না যে কথা কম কিন্তু কাজ বেশি। আসলেই কাজ উনি অনেক বেশি করে, কিন্তু যাদেরকে সাথে পরিচয় নেই তাদেরকে মোটেও পাত্তা দেয় না। আলিশা আপুকে, মানে যখন আমি এলিটা আপুকে ডাকলাম, আপু খালি মুখ ঘুরিয়ে যাচ্ছিল। আজকে থেকে আশা করছি আপনি আমাকে পাত্তা দিবেন না আপু, বলেন? কখন ডাকলা তুমি আমাকে? আমি তো ডাকলাম, তো চলে আসলাম। আল্লাহ, কি ভয়ঙ্কর কথা। এটা আপু বলেন, এই যে আমাদের প্রথা ভাঙা একটা জিনিস যে হোটেলে গেলে মেয়েদেরকে একটু আমরা রিল্যাক্সে কাজ করার ব্যাপারটা, নিজেদের রিল্যাক্সের জন্য আসলে সময়টা হয় না, কিন্তু রেডিসন ইন অ্যাসোসিয়েটেড উইথ হারনেট কিন্তু এই প্রথাটা ভাঙতে যাচ্ছে আজকের ইভেন্টের মাধ্যমে। তো আপনার মতামত কি ইভেন্ট সম্পর্কে? আমি কিন্তু এখানে জিমের মেম্বার, তো আমি এখানে জিমে আসি। এটা আমার বাসা বাড়ির মতন কাইন্ড অফ, এন্ড দে ভেরি নাইস। র্যাডিসন ইজ ভেরি নাইস, কারণ আমাকে খুব ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে জিমে, যার জন্য আমি এখানে সুইমিং করতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার স্বাস্থ্য দেখে বুঝতে পারছেন জিম কম করি, খাই বেশি। তো এখানে একটা পেস্ট্রি শপ আছে যেখানে আমি রেগুলারলি পেস্ট্রিজ খাচ্ছি, ক্যাপাচিনো এন্ড এভরিথিং খাচ্ছি। তো আমার মোট কথা হচ্ছে এইটা বলা না যে আমি বেশি খাই, সেটা না, সেটা সবাই জানে। বাট আমার বলা হচ্ছে এটা যে আমি রিল্যাক্সেশনের জন্য এখানে আসি। তো অ্যান্ড থ্যাংকস টু র্যাডিসন, থ্যাংকস টু মাই ফ্রেন্ড নেওয়াজ র্যাডিসনে যে আছে, যে এগুলো সব আমার জন্য, আমাদের বন্ধুদের জন্য, যারা আমরা তো একসাথে পড়াশোনা করেছি, এই জিনিসগুলো পসিবল করে দেয়। তো পসিবল করে দিলে আমি কেন করবো না? ইট ডাজন্ট ম্যাটার হোয়াট জেন্ডার ইউ আর। যদি ডিসকাউন্ট পাই, কে নিবে না বলো, তাই না? এই প্রোগ্রামটা কিন্তু ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট হচ্ছে। সো হারনেট সম্পর্কে যদি কোনো শুভকামনা, কোনো বার্তা? অল দ্য বেস্ট টু হারনেট। আই হোপ হারনেটের যে এইমস গুলো আছে 2021-এ, এগুলো সবকিছু হারনেট এবং হারনেটের টিম অ্যাচিভ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমি অলসো অ্যান এন্টারপ্রেনার। সো ইটস আ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, এই যে কোভিড টাইমসে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে একটা সুন্দর ইভেন্ট অর্গানাইজ করেছে, এটাকে অবশ্যই এনকারেজ করি এবং আশা করি এটার মাধ্যমে আরো অনেক রকমের এম্পাওয়ারমেন্ট ইস্যুস, নেটওয়ার্কিং হবে। থ্যাংক ইউ। হারনেট সম্পর্কে যদি শুভকামনা? অবশ্যই হারনেট ইজ ডুইং আ ওয়ান্ডারফুল থিং, এবং স্পেশালি যে উইমেনদেরকে ফোকাস করে তারা অনেক ইভেন্ট করছে, রেগুলারলি করছে, কনস্ট্যান্টলি করছে। এই প্যান্ডেমিকের সময় তারা এখানে থাকেনি, সো উইচ ইজ ভেরি হাইলি কমেন্ডেবল। হ্যালো, সো রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট এরকম একটা ইভেন্ট করতে যাচ্ছে এবং সমাজের একটা ট্যাবু যে মেয়েরা একা রিল্যাক্সেশনের জন্য সময় কাটাতে পারে, এটা প্রথম আজকে লঞ্চিং সেরিমনি রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট করছে। আপনার মতামত কি? ছোট করে নাম এবং পরিচিত করে তারপর শুরু করুন। I'm Farin Dola. I'm an adjunct faculty at North South University, and I have an organization called One Circle. I think this is a great event. Harnet এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে সব আমরা যারা মহিলারা আছি সবাইকে একসাথে করার, এবং I think Harnet does a brilliant job in highlighting women who are in different leadership roles and different walks of life. So এটাতে আনার জন্য আমাকে It's a lot and enjoy your time. Thank you. বাংলাদেশের প্রথম 5-স্টার হোটেল ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট এরকম একটা ইভেন্ট লঞ্চ করতে যাচ্ছে। আপনার মতামত কি? তার আগে ছোট করে নাম এবং পরিচিতি বলে দিতে হবে। Sure. First of all, thank you so much for having me. আমি মারিয়াম জাভেদ জুহি, আমি সিটি ব্যাংকে আছি, হেড অফ সিটি আলো ওমেন ব্যাংকিং। I'm sure many of you have heard of it. So actually we were waiting for something to happen নারীদের জন্য এরকম, যেখানে we can come and spend our own time, me time. Really looking forward, and আমি শুনেছি খুব ভালো ভালো অফার্স আছে এখানে from Radisson. Thank you Radisson, and thank you Harnet of course for having us here. Looking forward to the great evening today. Enjoy your time. Thank you. So আমরা একটু জানতে চাই যে রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট এরকম একটা ইভেন্ট করছে, সেটা সম্পর্কে আপনার মতামত কি? তার আগে ছোট করে নাম এবং পরিচয়টা বলে দিতে হবে।
আচ্ছা, আমি মেহরিন, আমি আপনার রিলাস বুটিকের ম্যানেজিং পার্টনার এন্ড ওয়ান অফ দ্য ডিরেক্টরস অলসো। এরকম একটা প্রোগ্রাম আসলে মানে অনার্ড যে আমি কোনো জায়গায় ইনভাইটেড হয়েছি এবং খুব ভালো একটা প্রোগ্রাম করছে সে ওমেনকে নিয়ে, অ্যান্ড আই উড আস্ক টু কিপ ইট অ্যালাইভ। সো মাচ বেস্ট। সো গুড ইভিনিং, আমরা আজকে পেয়ে গেছি আপনাকে। বলুন এই প্রোগ্রাম সম্পর্কে। রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট এই প্রথমবার রেডিসন উইমেন্স রিট্রিট নামে একটা লঞ্চ করতে যাচ্ছে ইভেন্ট। এটা সম্পর্কে আপনার মতামত কি? নাম এবং পরিচয়টা ছোট করে একটু বলুন। আমি নোভা, ফ্যাশন ডিজাইনার, সরেসকি ক্রিস্টাল নিয়ে কাজ করি। তো আমি আলিশা হচ্ছে আমার ওয়েল উইশার প্লাস বেস্ট ফ্রেন্ড। তো আমি হোপিং অনেক ভালো হবে। ও যা করে সবসময় ভালোই হয়, সবসময় সাকসেসফুল হয়। তো ভেরি ভেরি বেস্ট অফ লাক ফর আলিশা, অ্যান্ড যেটা সে ওপেনিং করছে রেডিসনের ওমেন রিট্রিট। So thank you so much. Enjoy your time. Thank you. অনেক ভালো। আমি এই মুহূর্তে সুপার ডুপার ফিল করছি, কারণ আমার পাশে যে দাঁড়িয়ে আছে বহু গুণে গুণান্বিত, পরিচয় দিতে দিতে রাত পার হয়ে যাবে, তাই আর আমি না গেলাম পরিচয়ে, কমই বলেছি। তো আপু বলেন যে রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট রেডিসন উইমেন্স রিট্রিট নামে একটা ইভেন্ট লঞ্চ করতে যাচ্ছে শুধুমাত্র উইমেনদের জন্য। এটা সম্পর্কে আপনার মতামত কি? I think it's a great idea. First of all, of course, in pandemic, there's a lot of people over here. My husband to ashte dibe na, kintu I said na, Alicia's program, Harnet program, ashte hobe. That's the spirit. Thanks a lot. Yeah. And of course, I'll be having my mask on totally, and I want to see the show. I think it's excellent. And Harnet অনেকদিন চুপচাপ ছিল, এখন যে তারা আবার ভালোভাবে they've come back with a bang. So coming back with a bang is greater than doing small programs. So this is great, and I think it's going to really click, and people are going to love it. হেরিটেজ নিয়েও প্রচুর কাজ করেন বাংলাদেশে, ছোট করে যদি করে এখনো করছি, এখনো আমার যে স্বপ্নটা রয়ে গেছে যে টু ডু হেরিটেজ ভিলেজ। ইনশাআল্লাহ যদি তোমাদের সবার দোয়া থাকে আমি হেরিটেজ ভিলেজে বছর করতে পারবো। লেটস হোপ এন্ড প্রে। আমাদেরকে ইনভাইট করবেন না? তোমাদের ছাড়া হবে? থ্যাঙ্কস। তোমরাও খালি প্রমোট করবা। দ্যাটস ইট। থ্যাংক ইউ। এনজয় ইওর টাইম। ওকে স্যার, রেডিসন ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট বাংলাদেশের প্রথমবার কোনো 5-star হোটেল উইমেন্স রিট্রিট নামের একটা আসলে ইভেন্ট লঞ্চ করতে যাচ্ছে শুধুমাত্র উইমেনদের জন্য। এটা আপনার মতামত কি? শুরু করার আগে নাম এবং পরিচয়টি ছোট করে বলে দিন। দিস ইজ সাইমা, আপনার এমডি এসকে টেলিকম লিমিটেড। মতামত কি, কেমন লাগছে? অফকোর্স ইটস গুড। ওমেন এন্টারপ্রেনারশিপ আরো বেশি বাড়া উচিত, এটার বেশি it should be focused. আমাদের দেশে কিন্তু এখনো এই জিনিসটা it's lacking. So Alisha, what she's doing, this giving this platform to a lot of people, a lot of women, এটা কিন্তু অনেক this in the long run this will be a huge help for our community. হ্যাঁ, absolutely, because এটা দেখে দেখবেন যে অনেকে আরো করবে, so this is a good thing. ধন্যবাদ। আমাদের সাথে আছে বাংলাদেশের একদমই ফ্যাশন ইন্ডাস্ট্রির পায়োনিয়ার, এবং যাকে আসলে শুধু ফ্যাশন মডেল না, বিভিন্ন প্রফেশনের আমাদের মতো ছোট ছোট বাচ্চারা মায়ের চোখে দেখে, মা বলে ডাকে, কারণ সে সেই জায়গাটা ডিজার্ভ করে। আমাদের সাথে আছে দি ওয়ান এন্ড অনলি কোরিওগ্রাফার অ্যান্ড সুপার মডেল বুলবুল টুম্পা। কেমন লাগছে আপু ইভেন্টে? অবভিয়াসলি ভালো লাগছে, ভালো না লাগলে কেউ কখনো আসে না। আর সবসময় আমি চাই সবাই ভালো কিছু করুক, এবং সেই শুভকামনা আমি চাই যে আমাদের দেশটা এগিয়ে যাক। যখন ভালো কাজ হবে তখনই কিন্তু আমাদের দেশটা এগিয়ে যাবে, এবং তোমরা যখন ভালো ভালো কাজ করবা দেখতে ভালো লাগবে যে আমরা এই জায়গাটায় এত বছর ধরে কষ্ট করছি এবং সেই পথটা তোমরা ধরেছো। বলে রাখে আপু কিন্তু আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি একদম পায়োনিয়ার। আপনাদের শুটা এত স্ট্রাগলিং, এত কষ্ট করেছেন বলেই কিন্তু আজকে আমাদের মতো ছোট ছোট বাচ্চারা কাজ করতে পারছে। ডিফারেন্সটা বলেন আপু, কেমন ছিল সেই সময় আর এখনকার পরিবেশ? তখন আসলে ফ্যামিলিগত, আমরা আসলে ফ্যামিলি হিসেবে কাজ করতাম, আমরা সবাই সবাইকে অনেক প্রায়োরিটি দিতাম। এখন হচ্ছে প্রফেশনাল, পার্থক্য এটাই, অনেক বড় হয়েছে, প্রসারিত হয়েছে জায়গাটা, অনেক অনেক কাজ হয়। তখন অনেক কাজ না হলেও কোয়ালিটির কাজ হতো, ছোট হতো, যে শোটাই হতো অনেক কোয়ালিটির হতো। সো পার্থক্য এটাই, আর কিছু না। এখন মিডিয়া অনেক বড় হয়েছে এবং আমি চাই আরো বড়ভাবে বাংলাদেশে এটা কাজ করুক। অসংখ্য ধন্যবাদ বুলবুল। থ্যাংক ইউ। আমরা একটু জানতে চাই যে এরকম একটা ইভেন্ট রেডিসন উইমেন্স রিট্রিট ইন অ্যাসোসিয়েশন উইথ হারনেট সমাজে ইম্প্যাক্ট ফেলবে কিনা, আপনার কি মনে হয়? এর আগে একটু নাম এবং পরিচিতি বলে নিতে।
Okay, my name is Shaila Abidin. I'm the Senior Vice President of Prime Bank. So definitely, because anything, যেকোনো initiative for anyone is always good, and we're happy that এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। সুবিধাটা হচ্ছে যে সব মেয়েরা ইন্সপায়ার্ড হবে এবং নিজেদেরকে ইম্পর্টেন্ট ভাবা শুরু করবে, এবং সবার একসাথে হয়ে আমরা আমাদের বেস্ট প্র্যাকটিসগুলো শেয়ার করতে পারবো এবং একজন আরেকজনকে উৎসাহিত করতে পারবো। অ্যান্ড অফকোর্স আনন্দ তো আছেই। So thank you for arranging such wonderful event. Our pleasure. I enjoy your time. Thank you for having me. Thank you.